सर्वम शिवमयम शिवनंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা শুরু করব মেষ রাশি মেষ লগ্নের 2025 মে মাসের দৈনিক পথ চলার আলোচনা। 2025 মে মাসে মেষ লগ্ন মেষ রাশিদের কি গ্রহ সন্নিবেশ থাকছে সেটা আমাদের জানতে হবে, যেরকম আমরা প্রতি মাসে জেনে থাকি। কিন্তু তার আগে সমস্ত মেষলগ্ন মেষ রাশির দর্শকদের 1432 বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। 1 মে 2025 আপনাদের গ্রহ সন্নিবেশ কিছুটা এরকম থাকছে। আপনাদের লগ্ন রাশিতে থাকছে রবি, দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি, থার্ড হাউসে মিথুন রাশিতে থাকছে চন্দ্র, ফোর্থ হাউসে কর্কটে থাকছে নিচস্থ মঙ্গল, ষষ্ঠভাবে কন্যা রাশিতে থাকছে কেতু এবং দ্বাদশে মীন রাশিতে থাকছে নিচস্থ বুধ, তুঙ্গস্থ শুক্র, রাহু এবং শনি। আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশকে অবলম্বন করে কাল সর্পযোগ সংগঠিত হয়ে থাকছে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল জটিল সময়, সেই নিয়ে আমরা বহু আলোচনা করেছি এবং এই সময়কে আমাদের সচেতনতা এবং সাবধানতার সঙ্গে মোকাবিলা করতে হবে। 2025 মে মাসে অন্যতম সঞ্চার দুখানা। এক, দেবগুরু বৃহস্পতির বৃষ থেকে মিথুনে সঞ্চার, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে, এবং রাহুর সঞ্চার মীন থেকে কুম্ভে অর্থাৎ আপনাদের দ্বাদশ থেকে একাদশে। তো দেবগুরু বৃহস্পতির পূর্ণ কৃপা, পূর্ণ দাক্ষিণ্য ও শুভ ফল আপনাদের প্রাপ্তির কামনা অবশ্যই করব। এবং এই বৃহস্পতির যাতে প্রাধান্যটা বজায় থাকে এবং জুপিটার কলিং দ্য শটস এইরকম পরিস্থিতি যাতে হয়, সেই জন্য কিন্তু আপনাদের একটা অনুষ্ঠানের প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 7 মে বুধের সঞ্চার হবে। বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি। সেই বুধ দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করার পর, মার্গীগতি বক্রীগতি ইত্যাদি হওয়ার পর মেষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ থেকে আপনাদের লগ্নে রাশিতে সঞ্চার করবে। এরপর 15 মে 15 মে রবির সঞ্চার হবে আপনাদের রাশি থেকে আপনাদের দ্বিতীয় ভাবে। 15 মে অবধি মাসের প্রথম ভাগ রবি আপনাদের লগ্নে পঞ্চমপতি, লগ্নে তুঙ্গস্থ থাকবে এবং তারপর তার সঞ্চার হবে দ্বিতীয় ভাবে। 15 মে বৃহস্পতির গুরুত্বপূর্ণ সঞ্চার বৃষ থেকে মিথুন রাশি। 18 মে রাহুর সঞ্চার হবে মীন থেকে কুম্ভে আপনাদের একাদশ ভাবে এবং কেতুর সঞ্চার হবে কন্যা থেকে সিংহে আপনাদের ষষ্ঠ থেকে পঞ্চম ভাবে। 23 মে বুধের দ্বিতীয় সঞ্চার হবে। বুধ মেষ রাশি থেকে আপনাদের লগ্ন রাশি থেকে আপনাদের দ্বিতীয় ভাবে বৃষ রাশিতে সঞ্চার করবে। মাসের শেষ দিন 31 মে পুরো মাসটা শুক্র মীন রাশিতে অবস্থান করার পর মেষ রাশিতে আপনাদের লগ্ন এবং রাশিতে সঞ্চার করবে। শনি মীন রাশিতে অবস্থান করে থাকছে, আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল কর্কটে অবস্থান করে থাকছে। তো এই আমাদের গ্রহ সঞ্চার গ্রহ সন্নিবেশ থাকছে। তো লগ্নপতি রাশির অধিপতি মঙ্গল নিচস্থ থাকছে, অবশ্যই একটু ডিফিকাল্টির অবস্থা, শরীর স্বাস্থ্য ইত্যাদি। মাসের প্রথম ভাগ 15 মে অবধি লগ্নে
তুঙ্গস্থ রবি, ফায়ার এলিমেন্টটা ভীষণ স্ট্রং থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। যদিও পঞ্চমপতি লগ্নে তুঙ্গস্থ থাকার কারণে কিছু মান মর্যাদা বৃদ্ধি এবং সন্তানের শুভ ফল আপনারা আশা করতে পারেন, কিন্তু নিজেদের হেলথ নিয়ে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। বুধের সঞ্চার, বুধ লগ্নে প্রবেশ করবে এবং তারপর সেকেন্ড হাউসে। সুতরাং লগ্নে বুধ আসার পর আপনাদের চিন্তা ভাবনা, ডিসিশন মেকিং কিছুটা শার্প হবে। আবার তার সঙ্গে মনের চাঞ্চল্য, মনের অস্থিরতাও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই সমস্ত গ্রহ সন্নিবেশকে মাথায় রেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া। বৃহস্পতির সঞ্চার মাসের মধ্যভাগে, বৃহস্পতি সঞ্চার হওয়ার পর ধীরে ধীরে আপনারা নানান বিষয়ে শুভ ফল অনুভব করতে থাকবেন এবং রাহুর সঞ্চারের পরও আপনারা ধীরে ধীরে আয় উন্নতি, একটা ওভারঅল সোশ্যাল যে ফিল্ড আপনাদের, সোশ্যাল কানেকশন ইত্যাদি, সেখানেও আপনারা জুপিটার আর রাহুর যৌথ প্রভাবে বিস্তার, প্রসার, এক্সপ্যানশনের একটা এনার্জিকে অনুভব করবে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 মে 2025 মেষ লগ্ন, মেষ রাশি, নানান রকম যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনাদের ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা এবং দূর ভ্রমণ, উচ্চ বিদ্যার কারণে কিছু ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। 3, 4, 5, 3rd, 4th and 5th মে 2025 মেষ লগ্ন, মেষ রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষ মনোবল বৃদ্ধি হওয়া, মানসিক শক্তি বৃদ্ধি, একটা উদ্যম, একটা উৎসাহ, একটা উদ্যোগী ভাব, এই সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে তার প্রভাব আপনারা অনুভব করবেন। তবে রাগ, ক্রোধ, জেদ, উগ্রতাও বৃদ্ধি পাবে। সুতরাং মানুষের সঙ্গে বিবাদের জায়গাটাতে কিন্তু আপনাদের নিজেদের নিয়ন্ত্রণ করে সংযত হয়ে থাকতে হবে। গৃহ ক্রয়, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা 3rd, 4th, 5th নিতে পারেন। 6 আর 7, 6th and 7th মে 2025 সন্তানের জন্য শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও কিন্তু কিছু শুভ ফল আশা করতে পারেন। আয় উন্নতির দিকে অনেক দিনের বকেয়া টাকাও কিন্তু আপনারা আশা করতে পারেন পেমেন্টে। 8, 9, 10, 8, 9th and 10th 8, 9th and 10th মে 2025 মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে। মায়ের আকস্মিক কিছু স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। কোনো আমোদ প্রমোদ, বিনোদন, এন্টারটেনমেন্টের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। সার্বিকভাবে মানসিক চাঞ্চল্য, মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সুফল আশা করা যাবে না। 11 আর 12, 11th and 12th মে 2025 দূর ভ্রমণের যোগ, বিবাহর সম্ভাবনা, গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। 13, 14, 15, 13th, 14th and 15th মে 2025 মেষ লগ্ন, মেষ রাশির, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ, পারিবারিক গৃহ সুখ শান্তি একটু হানি হওয়ার সম্ভাবনা এবং দূর ভ্রমণ, উচ্চ বিদ্যা এইসবের ক্ষেত্রেও কিন্তু কিছু হতাশার সম্মুখীন হতে পারে। 16 আর 17, 16th আর 17th আপনাদের জন্য বিশেষ শুভ যোগ। নানান রকম ভাগ্যোন্নতির দরজা খোলা, নানান রকম আয় উন্নতির সুযোগ, উচ্চ বিদ্যার সম্ভাবনা, বাবা মা দুজনের স্বাস্থ্যোন্নতির একটা সম্ভাবনা, দূর ভ্রমণের এবং
ভালো কর্ম পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। 18 আর 19 কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, মন মানসিকতার মধ্যে একটা উদ্যম উৎসাহ বৃদ্ধি। তবে উগ্রতার কারণে মানুষের সঙ্গে বিবাদ প্রবণতাকে আপনাদের নিয়ন্ত্রিত করে সংযত হয়ে চলতে হবে। 20 আর 21 দূর ভ্রমণের যোগ, সন্তানের জন্য শুভ, মায়ের স্বাস্থ্যোন্নতি। 22, 23, 24, 22nd, 23rd and 24th May 2025 বিশেষভাবে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। কোনো এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদ, মনোরঞ্জন, বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে। পুরনো কোনো যোগাযোগ বা বন্ধু বান্ধবের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন এবং বিবাহিত মানুষদের জীবনে দ্বিতীয় ব্যক্তির প্রবেশের একটা সম্ভাবনা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, সেই দিকে আপনাদের একটু সাবধান থাকতে হবে। 25 আর 26 মন মানসিকতার মধ্যে প্রবল একটা উদ্যম উৎসাহ, কাজে সফল হওয়ার একটা একাগ্রতার ভাব এবং বিশেষভাবে আপনারা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। 27 আর 28 আর্থিক দিকে বিশেষ শুভ, গুরু লাভের সম্ভাবনা, সব রকম ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন, মায়ের শরীর স্বাস্থ্যের বিশেষ উন্নতি। 29 আর 30 নানান রকম যোগাযোগ, কানেকশন, যে সমস্ত বিষয় পেন্ডিং ছিল, অনেক কিছু সুখবর সুসংবাদের জন্য অপেক্ষা করছিলেন, হয়তো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, হয়তো কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন, হয়তো কোনো স্কলারশিপ, বা হয়তো কোনো আইনি সমস্যা থেকে মুক্ত হওয়া, কোনো লিগ্যাল কেসের রায় বেরোনো, সমস্ত বিষয় কিন্তু আপনারা শুভ সংবাদ আশা করতে পারেন। নানান রকম যোগাযোগ, কানেকশন, ভূমি ক্রয়, একটা বিশেষভাবে 29 আর 30 আপনারা শুভ ফল পাবেন। 31শে মে 31st May 2025 মাসের শেষ দিন, মন মানসিকতায় বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি, উদ্যম উৎসাহ বৃদ্ধি, আয় উন্নতির দিকে যারা ব্যবসায় আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। তবে মনের মধ্যে কিছু উগ্রতা, কিছু বিবাদ প্রবণতাও কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করে রাখতে হবে। ওভারঅল মে 2025 মেষলগ্ন, মেষ রাশি, আপনাদের লগ্নপতি রাশির অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু নিচস্থ এবং মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে 18ই মে অবধি, সুতরাং শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে সাবধান থাকা এবং কোনো রকম অহেতুক ঝুঁকি না নেওয়া, কোনো রকম আননেসেসারি রিস্ক নেবেন না, ধীর স্থির হয়ে চলবেন। 30শে এপ্রিল থেকে 12ই মে অবধি যে অনুষ্ঠান ব্রতর কথা বলেছি সেটা যতটা সম্ভব পালন করার চেষ্টা করবেন। বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করছে, সপ্তম নবম একাদশকে অ্যাক্টিভেট করবে, অবশ্যই কিন্তু বৃহস্পতির শুভ ফল পাবেন। রাহু একাদশে প্রবেশ করছে, একাদশের রাহু বিশেষ বলবান হয়, সব রকম মেটেরিয়ালিস্টিক গেইন দিতে কিন্তু রাহু একাই সক্ষম। সুতরাং এই রাহু আর বৃহস্পতির যে অন্যতম সঞ্চার হতে চলেছে, এই রাহু আর বৃহস্পতির সঞ্চারকে ধীরে ধীরে সঠিকভাবে নিজের জীবনে সদ্ব্যবহার করা এবং দশম একাদশপতি শনির দ্বাদশে অবস্থানকে কন্ট্রোল করা এবং সেখান থেকে যে লস ড্যামেজ সেটাকেও মিনিমাইজ করা আপনাদের একদম পরম লক্ষ্য হবে, পরম উদ্দেশ্য হবে এবং সেই লক্ষ্যকে মাথায় রেখেই আপনাদের পথ চলা। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।